হ্যালো ওয়েলকাম গাইজ। আজকে আমরা সেকশন 137 দিয়ে স্টার্ট করব। তো সেকশন 137 কী বলেছে? সেকশন 137 বলেছে যদি ক্রেডিটর কোনো লিগাল রেমেডির জন্য এনফোর্স করে তার এগেনস্টে, প্রিন্সিপাল ডেটরের এগেনস্টে, তাহলে অবভিয়াসলি সিওরিটি কিন্তু সেই কন্ট্রাক্ট থেকে ডিসচার্জ হবে না। তার মানে যদি ক্রেডিটর পাওনাদার কোনো কেস করে দেনদারের এগেনস্টে, যার থেকে টাকা পাবে সে, যে টাকা পাবে, যার থেকে টাকা পাবে তার এগেনস্টে যদি সে কেস করে, যে টাকা পাবে, যার থেকে টাকা পাবে তার এগেনস্টে যদি কেউ কেস করে, মানে অবভিয়াসলি যে টাকা পাবে সে কেস করছে কার এগেনস্টে? যার থেকে টাকা পাবে। তো এটা আমি একসাথে বলছিলাম বলে মেবি তোমরা কনফিউজড হয়ে যেতে পারো যে কী বলতে চাইছে। তো অবভিয়াসলি যদি টাকা পাবে, টাকাটাকে দিতে পারলো না, দেন প্রিন্সিপাল ডেটরের এগেনস্টে অবভিয়াসলি কেসটা হবে। যদি প্রিন্সিপাল ডেটরের এগেনস্টে কেসটা হয়, যদি করে এক্সাম্পল, তাহলে কিন্তু সিওরিটি মানে আশ্বাসদার, যে আশ্বাস দিয়েছে যে আমি কিন্তু টাকাটা দেবো যদি প্রিন্সিপাল ডেটর না দিতে পারি, তাহলে ও কিন্তু এই কন্ট্রাক্টের মধ্যেই একটা পার্টি হিসেবে থেকে যাবে। ও কিন্তু ডিসচার্জ হবে না, মানে ও কিন্তু এই কন্ট্রাক্ট থেকে বেরোতে পারবে না। এই কন্ট্রাক্টের মধ্যেই থাকতে হবে, কন্ট্রাক্টের মধ্যেই ওকে থাকতে হবে। কেন থাকতে হবে এবার যদি আমি জিজ্ঞেস করি? বিকজ ও যেহেতু কন্ট্রাক্টের একটা ভাগ, যতক্ষণ না কন্ট্রাক্টটা ওভার হয়ে যাচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে, সেটেলড হচ্ছে, ততক্ষণ ওর দায়িত্ব কন্ট্রাক্টের ডিউটিস, মানে ওর যে কর্তব্য সেটা পালন করা, তাহলে ও ডিসচার্জ হবে না। এবার একটা জিনিস হতে পারে, যদি কন্ট্রাক্টটা সেটেল হয়ে গিয়ে থাকে তাহলে ও ডিসচার্জ হয়ে যেতে পারে। এক্সাম্পল, মনে করো কন্ট্রাক্টটা শেষ, দেন ও ডিসচার্জ হয়ে যাবে, মানে কন্ট্রাক্ট থেকেও বেরিয়ে যাবে দেন। এবার ঘটনাটা হলো, এই যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ওর কর্তব্যটাও থেকে যাচ্ছে, মানে সিওরিটির যে কর্তব্যটা বা আশ্বাসদারের যে কর্তব্যটা সেটা কিন্তু থেকে যাচ্ছে, ওটা কন্টিনিউ হচ্ছে। এবার একটা সবথেকে ইম্পর্টেন্ট, সেকশন 138 বলেছে যে মনে করো অনেকগুলো সিওরিটি আছে, কো সিওরিটি মনে করো, মানে অনেকগুলো আশ্বাসদার আছে। মনে করো একটা বড় সাম 100 টাকার একটা আমি কারুর থেকে ক্রেডিট নিলাম। এবার 20 টাকা বললো যে 20 টাকার যদি লস হয় তাহলে আমি দেব। 20 টাকার যদি লস হয় আমি সেটা পূরণ করব। আরেকজন বললো আচ্ছা 50 টাকার যদি লস হয় তাহলে আমি দেবো। আরেকজন মনে করো 30 টাকার লস হবে, সে দেবো। তাহলে এই তিনজন হলো কো সিওরিটি, মানে সহ আশ্বাসদার। তিনজনই আশ্বাসদার কিন্তু, মানে সিওরিটি। টাকাটা যদি লস হয় তাহলে ওরা কিন্তু সেই লসটা কম্পেনসেট করবে। কীরকমভাবে? ওরা টাকাটা দিয়ে দেবে। এবার একটা সিওরিটি যদি ডিসচার্জ হয়ে যায়, মনে করো প্রথম লসটা হলো 30 টাকা, তাহলে প্রথম সিওরিটি কত দেবে? 10 টাকা। সেকেন্ড সিওরিটি কত দেবে? 10 টাকা। কেন? প্রতিটা সিওরিটির ইকুয়াল লাইবিলিটি ডিস্ট্রিবিউটেড হয়, কিন্তু অ্যামাউন্টসগুলো ডিফারেন্ট হতে পারে। তাহলে মনে করো 30 টাকা যদি লস হয়, প্রথম সিওরিটি 10 টাকা নিল, সেকেন্ড সিওরিটি 10 টাকা নিল, থার্ড সিওরিটি 10 টাকা নিল। তো প্রথম সিওরিটি যদি 20 টাকার হয়, তাহলে নেক্সট যদি আবার 30 টাকার লস হয়, তাহলে প্রথম সিওরিটি 20 টাকার মধ্যে আবার 10 টাকা দিল, 10 টাকা যে বেঁচেছিল। সেকেন্ড সিওরিটি 40 টাকার মধ্যে আরও 10 টাকা দিয়ে দিল, 30 টাকা রইল। আর শেষ সিওরিটি 30 টাকার মধ্যে 20 টাকা ছিল, এখন আর 10 টাকা কেটে নিলে আর 10 টাকা আছে। তার মানে প্রথম সিওরিটি আর কিন্তু কোনো ব্যালেন্স বাকি নেই। সিওরিটি যে বলেছিল
যে যদি লস হয় 20 টাকার আমি কম্পেনসেট করব, 20 টাকার লসের গল্প শেষ, ওকে আর দিতে হবে না টাকা। তাহলে 20 টাকার সিওরিটিকে আর টাকা দিতে হবে না। কেন দিতে হবে না? কেন ওর রিস্কের অ্যামাউন্টটা শেষ, ওকে আর লাইবিলিটি দেওয়া হবে না। আমি এই ছোটো ছোটো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এর পিছনে যত ইচ্ছে শূন্য, 20-র পেছনে সেটাকে 20 লাখও করা যায়, 20 কোটিও করা যায়। তাই জন্য আমি বড় সংখ্যা দিয়ে না, কম সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। তো এটাই হলো ঘটনা। তাহলে ওর কিন্তু রিলিজ হয়ে গেল। তাহলে ফার্স্ট যদি এ রিলিজ হয়ে যায়, কেন 20 টাকা ছিল যেহেতু, দুবার লস হওয়ার জন্য, তাই জন্য ও কিন্তু দুবার পেমেন্ট করলে ও কিন্তু রিলিজ হয়ে গেল, মানে ওই কন্ট্রাক্ট থেকে বাইরে চলে গেল। কেন? ওর কন্ট্রাক্টের যে দায়িত্বটা সেটাও পূরণ করে দিয়েছে। এবার বাকি দুজনের দায়িত্ব এখনও বাকি। কেন? একজনের কাছে 30 টাকা, আরেকজনের কাছে 10 টাকা বাকি। তারা তাদের দায়িত্ব কন্টিনিউ করবে যতক্ষণ তাদের দায়িত্ব শেষ হবে। কেন? তারা দায়িত্ব নিয়েছিল যে যদি তোমার লস হয় আমি কম্পেনসেট করবো 50 টাকা, আর আরেকজন বলেছিল আমি 30 টাকা নেবো। 20 টাকার তো দায়িত্ব শেষ, সে 20 টাকা কম্পেনসেট করে দিয়েছে। কেন? সবাই ইকুয়ালি কম্পেনসেট করবে। এবার ঘটনাটা হলো, তাহলে একটা সিওরিটি যদি রিলিজ হয়ে যায়, একটা মানে আশ্বাসদারের যদি রিলিজ হয়ে যায়, তাহলে তার সহ আশ্বাসদাররা কিন্তু রিলিজ হবে না যতক্ষণ না তাদের দায়িত্ব কর্তব্য পূরণ হয়। সেটাই সেকশন 138 বলে দিয়েছে যে রিলিজ অফ ওয়ান সিওরিটি ডাজ নট মিন ডিসচার্জ আদার সিওরিটিজ। এটাই বলে দিয়েছে যে একজন সিওরিটি যদি কর্তব্য শেষ হয়ে যায়, বাকি দুজনের যদি কর্তব্য থাকে তারা কিন্তু থেকে যাবে সিওরিটি হিসেবে। একজনের মানে কন্ট্রাক্ট থেকে বেরিয়ে যাওয়া মানে সবার কিন্তু বেরিয়ে যাওয়া নয়, কেন তার দায়িত্ব শেষ হয়ে গেছে, তাই সে বেরিয়ে যাচ্ছে। এটাই হলো ঘটনা। সেকশন 133 133-এ আমরা পড়েছি যে যদি কোনো টার্মস অফ দ্য কন্ট্রাক্ট ভেরি করে তাহলে কিন্তু কন্ট্রাক্ট থেকে সিওরিটি বেরিয়ে যেতে পারে। মানে ভেরিয়েন্স ইন দ্য কন্ট্রাক্ট মে ডিসচার্জ দ্য সিওরিটি, মে নয় মাস্ট ডিসচার্জ দ্য সিওরিটি ইফ দেয়ার ইজ নো নলেজ উইথ দ্য সিওরিটি। তাহলে সিওরিটি যদি না জানে কোনো কন্ট্রাক্টের কোনো টার্ম, দুজনে প্রিন্সিপাল ডেটর ক্রেডিটর মিলে ঠিক করে, তাহলে কিন্তু সিওরিটি সেই কন্ট্রাক্ট থেকে বেরিয়ে যাচ্ছে এবং তাকে কেউ আটকাতে পারবে না। কেন? কন্ট্রাক্টটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে আগের থেকে। সেটাই বলছে সেকশন 139, ডিসচার্জ অফ দ্য সিওরিটি বাই অ্যাক্ট অর অমিশন অফ দ্য ক্রেডিটর। যদি এমন কোনো কাজ করে কোনো ক্রেডিটর যেটার জন্য কন্ট্রাক্টটা ডিফারেন্ট হয় বা কোনো কিছু ডিফারেন্ট হয় যেটা সিওরিটির জন্য ক্ষতিকারক। এবার মনে করো ক্রেডিটর বাড়িয়ে দিল লিমিটটাকে, 10,000 ছিল 20,000 দিয়ে দিল, 20,000-এর দিচ্ছে, তাহলে সেই 10,000-এর জন্য অবভিয়াসলি সিওরিটি নট রেসপন্সিবল। কেন? 10,000-এর জন্য মানে মনে করো দুজনের মধ্যে কন্ট্রাক্ট হয়েছে যে এ 10,000 দিয়েছে বিকে, ক্রেডিটর দিচ্ছে বি প্রিন্সিপাল ডেটরকে 10,000। এবার সিওরিটি 10,000 টাকার যদি লস হয় তাহলে দায়িত্ব নিয়েছে। এবার ঘটনাটা হলো সেই 10,000 টাকা থেকে 20,000 টাকা দিচ্ছে সে দেওয়ার সময়, তাহলে এই 10,000 টাকার জন্য কি ও দায়ী? একদমই না, দায়ী নয়। এবং যদি কন্ট্রাক্টটা চেঞ্জ হয়ে থাকে, অরিজিনাল কন্ট্রাক্টটা 10 থেকে 20 করা হয়, তাহলে অবভিয়াসলি সিওরিটি এই কন্ট্রাক্টটা থেকে বেরিয়ে যেতে পারে। কেন বেরিয়ে যেতে পারে? কেন? অবভিয়াসলি সেই কন্ট্রাক্টটা কিন্তু ডিফার করছে আগের কন্ট্রাক্টর থেকে, তাই জন্য এই কন্ট্রাক্টর থেকে ও বেরিয়ে যেতে পারে। বেরিয়ে গেলে এই কন্ট্রাক্টর থেকে যদি ও বেরিয়ে যায় তাহলে কি ওর কোনো দায়িত্ব পড়ছে না এই কন্ট্রাক্টের ওপর? এইটাই হলো মেন টপিক। এবার ঘটনাটা হলো সবথেকে ইম্পর্টেন্ট যেটা, কন্ট্রাক্টটা কিন্তু জানাতে হবে। তিনজনের মধ্যেই নলেজ কিন্তু থাকতে হবে কন্ট্রাক্টর। যে কোনো দুজন যদি করে তাহলে অবভিয়াসলি সেটা খারাপ হবে আর অপরজনের জন্য। তাই জন্য ডিসচার্জ অফ দ্য সিওরিটি বাই দ্য অ্যাক্ট অর কমিশন অফ এনি অ্যাক্ট, যদি কেউ এরম কাজ করে, তা আজই আমরা বুঝলাম সেকশন 139। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।
বাই। সবাই নিজের একটু কেয়ার রেখো, ভালো থাকার চেষ্টা করো, স্যানিটাইজ রেখো নিজেকে, মাস্ক পরো। অনেক বেড়ে যাচ্ছে করোনা, খুব খারাপ হচ্ছে যেটা। ট্রাই টু বি অ্যাওয়্যার। একটু সাবধানে থাকার আমরা চেষ্টা করতেই পারি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, বাই।